নমস্কার বন্ধুরা, রান্নার জগতে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি বেগুন বাসন্তী, সম্পূর্ণ নিরামিষভাবে। এই বেগুন বাসন্তী রেসিপি যদি আপনারা বাড়িতে বানান, এটুকু নিশ্চিত বলতে পারি এটার সাথে আর কোনো তরকারি আপনাদের লাগবে না। শুধু তাই নয়, যারা বেগুনের তরকারি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। আর এই রেসিপি আপনারা ভাতে বা লুচি সবেতেই খেতে পারেন। তো চলুন বানিয়ে নেওয়া যাক। প্রথমে আমি লম্বা লম্বা করে বেগুনগুলোকে কেটে নিয়েছিলাম, আর কেটে আমি নুন মাখিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। একটু 10 মিনিট আগে যদি নুন মাখিয়ে জলটা ঝরিয়ে নেন তাহলে বেগুনগুলো খুব ভালো করে ভাজা যায়। এবার আমি কড়াইতে বেশ কিছুটা সরিষার তেল নিয়ে নিলাম। বেগুন ভাজার জন্য একটু বেশিই তেল লাগে, তেলে একটু ছেঁকে নেবো। তাই বেগুনগুলো এবার দিয়ে দিলাম তেল গরম হয়ে যেতে। এখানে আমি আর নুন দেব না, শুধুমাত্র হলুদ দেব। দিয়ে ভালো করে আমি এগুলো ভেজে নেব। বেগুন ভাজতে ভাজতে আমি মশলাটা তৈরি করে নেব। আর মশলা বিশেষ কিছু না, এখানে 2 চা চামচ সর্ষে, 2 চা চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা আর বেশ কয়েকটা কাজু। আর অবশ্যই একটু নুন দেবেন সর্ষে বাটার সময়। এবার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। প্রথমে আপনারা শুকনো গুঁড়িয়ে নেবেন, তারপরে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেবেন। এদিকে বেগুন আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। বেগুন ভাজা হয়ে যেতে এবার তেল ছড়িয়ে বেগুনগুলো তুলে নেব। এবার বেগুন ভাজার যে তেল ছিল তার কিছুটা আমি কমিয়ে নিয়েছিলাম, আর সেই বেগুন ভাজার তেলের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি কালো জিরে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা। এবার ফোড়ন ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম তেলের মধ্যে অল্প একটু লঙ্কার গুঁড়ো ও একটু হলুদের গুঁড়ো। এবার আমি মশলা বাটার পাত্রে যেটুকু জল ছিল সেই জলটা দিয়ে দিয়েছিলাম। জলটা ফুটে যেতে এবার আমার বাটা মশলাটা দিয়ে দেবো। এখানে আমি পুরো সর্ষে বাটা বা সর্ষে পোস্ত বাটাটা আমি পুরোটা দেবো না, কিছুটা দেবো আর কিছুটা রেখে দেবো, শেষে ওটা নামানোর সময় দেবো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। আর বেগুনগুলো দিয়ে কিন্তু খুব সাবধানে এখানে নাড়তে হবে, কারণ বেগুন খুব নরম সবজি, তাই ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো করে আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর ফুটে আসলে এবার আমি দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, আপনারা চাইলে 2-3টাও দিতে পারেন। নামানোর আগে দিয়ে দেবো অল্প একটু চিনি আর কিছুটা সর্ষে পোস্ত বাটা। ব্যাস, এবার আমি নামিয়ে সার্ভ করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেল আমার এই বেগুন বাসন্তীর রেসিপি। এই রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে ভাতে অথবা রুটি দুটোতেই খেতে পারবেন। বন্ধুরা, আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও বাড়িতে একদিন এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। নিরামিষ দিনে অবশ্যই খেতে খুব ভালো লাগবে। তো এই ছিল আজকের রেসিপি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।